অ্যাভেঞ্জার্স ডুমসডে থার্ড টিজার অনলাইনে লিক হয়ে গিয়েছে আর আমি টিজারটা দেখে ফেলেছি এবং সত্যি বলতে এটা এমসির সবচেয়ে শকিং টিজারগুলো একটা হতে চলেছে। আমরা সবাই আগে থেকেই আন্দাজ করেছিলাম যে এই থার্ড টিজারটা এক্সম্যানকে কেন্দ্র করেই হবে, আর মার্বেল একদম ঠিক সেটাই ডেলিভার করেছে। এই টিজারে শুধু এক্সম্যান নয়, এক্সমেনশন, প্রফেসর এক্স, ম্যাগনেটো আর সাইক্লোপসের রিটার্নকে খুব গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। তবে তার আগে একটা সতর্কবার্তা, এই ভিডিও পরের অংশে অ্যাভেঞ্জার্স ডুমসডে থার্ড টিজারে স্পয়লার রয়েছে। টিজারটা শুরু হয় এক্সমেনশনের একটা করিডোর শট দিয়ে। পুরো জায়গাটা ফাঁকা, নিস্তব্ধ, চারিদিকে ভাঙা চেয়ার আর ধ্বংসের চিহ্ন। এই ভিজুয়ালটা বুঝিয়ে দেয় যে এখানে ভয়ঙ্কর কিছু ঘটে গিয়েছে। এর পরপরে আমরা ম্যানশনে একাধিক শট দেখি, আর সেই সময় ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে ইয়ান ম্যাককেলেনের ম্যাগনেটোর ভয়েস, মৃত্যু একদিন না একদিন আমাদের সবার জন্যই আসে। প্রশ্নটা এটা নয় যে তুমি মরতে প্রস্তুত কিনা, এই লাইনটা অ্যাভেঞ্জার্স ডুমসডে ডার্ক টোন পুরোপুরি সেট করে দেয়। ম্যাগনেটোর ডায়লগ শেষ হতে লাইব্রেরির ভেতরে আলো জ্বেলে ওঠে, আর ক্যামেরা ফোকাস করে মাটিতে পড়ে থাকা জেভিয়ার স্কুল ফর গিফটেড ইয়াংস্টার্স লেখা মেটাল প্লেটটার উপর। ঠিক তারপরে আমরা দেখি প্রফেসর এক্সকে তার হুইল চেয়ারে বসে থাকতে। এটা মাল্টিভার্স অফ ম্যাডনেসের ইয়েলো হুইল চেয়ার নয়, এটা তার ক্লাসিক গ্রে কালারের হুইল চেয়ার, যার চাকায় এক্স চিহ্ন আঁকা। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ডিটেলটাই প্রমাণ করে মার্বেল এখন পুরোপুরি নস্টালজিয়া ব্যবহার করছে। এরপর আমাদের সামনে আসে একটা চেস বোর্ড। আমরা দেখি কিং পিসটা বাতাসে ভাসছে, আর পরের শটে দেখা যায় ম্যাগনেটো প্রফেসর এক্সের হাত ধরে আছে। প্রফেসর এক্স পরেছে নীল রঙের জ্যাকেট, বুকের লাল এক্সম্যান লোগো, আর ম্যাগনেটোর লম্বা চুল আর দাড়ি। সব মিলিয়ে এই মুহূর্তটা একেবারে আইকনিক। আগের এক্সম্যান মুভিগুলোতে যেভাবে আমরা জেভিয়ার এবং ম্যাগনেটোকে চেস খেলতে দেখেছি, এই সিনটা ঠিক সেই ক্লাসিক কলব্যাক। বিশেষ করে ম্যাগনেটো নিজে ম্যাগনেটিজম ব্যবহার করে কিং পিসটাকে বাতাসে তুলে ধরে। এই মুহূর্তটা সত্যি গুজবাম্পস দেওয়ার মতো। এরপর সিন কেটে যায় জেমস মার্সডানের সাইক্লোপসের দিকে। সে তার ক্লাসিক ইয়েলো আর ব্লু কস্টিউমে ফিরে আসছে, যেটা ফ্যানরা বহু বছর ধরে দেখতে চাইছিল। কিন্তু এখানে সবচেয়ে নজর কাড়ার বিষয় হলো তার রাগ। সেই রাগের মাথায় সে নিজের ভিজার খুলে ফেলে আকাশের দিকে লেজার বিম ছুড়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ঘটে বিশাল এক বিস্ফোরণ। এই পুরো সিনটা দেখে মনে হয় যেন সেন্টিনেলস এক্সম্যানশনের উপর আক্রমণ চালিয়ে পুরো জায়গাটা ধ্বংস করে দিয়েছে। আর ঠিক এখানে অ্যাভেঞ্জার্স ডুমসডে থার্ড টিজার শেষ হয়ে যায়। আমরা এক্সম্যান ইউনিভার্সকে শেষবার দেখেছিলাম দি মার্বেলসে, যেখানে মনিকা র্যাম্বো এখনো ট্র্যাপ হয়ে রয়েছে। এখান থেকে একটা বড় প্রশ্ন উঠে আসে, মনিকা র্যাম্বোর প্রেজেন্সকে ডক্টর ডুমের এই ইউনিভার্সে আক্রমণ করার কারণ তার তো আসলে এই রিয়েলিটিতে থাকার কথাই নয়। খুব সম্ভবত এখান থেকে অ্যাভেঞ্জার্স ডুমসডে মাল্টিভার্সাল কনফ্লিক্ট শুরু হতে পারে। আরেকটি বড় থিওরি উঠে আসে প্রফেসর এক্সকে নিয়ে। প্যাট্রিক স্টুয়ার্ট নিজে কনফার্ম করেছেন যে অ্যাভেঞ্জার্স ডুমসডে তার অভিনয় জীবনের শেষ মুভি হতে পারে। যদি সত্যি ডুমসডে তার শেষ মুভি হয়, তাহলে সিক্রেট ওয়ার্সে প্রফেসর এক্সের উপস্থিতি থাকবে কিনা এই প্রশ্নটা থেকেই যায়। খুব সম্ভবত প্রফেসর এক্স সেই গুরুত্বপূর্ণ চরিত্রগুলো একজন হতে পারে যাদের মৃত্যু অ্যাভেঞ্জার্স ডুমসডে গল্পে বড় প্রভাব ফেলবে। ফার্স্ট টিজারে আমরা দেখেছিলাম স্টিভ রজার্সের রিটার্ন, যেখানে তাকে নিজের সন্তানকে কোলে নিয়ে থাকতে দেখা যায়, মানে সে এখন একজন বাবা। সেকেন্ড টিজারে আমরা দেখেছি থরকে তার মেয়ের লাভের সঙ্গে, আর সেখানে আমরা থরকে ওডিনের কাছে প্রার্থনা করতে দেখি। আর থার্ড টিজারে পুরোপুরি ফোকাস করা হয়েছে এক্সম্যানের লেগেসি, ডিস্ট্রাকশন আর স্যাক্রিফাইসের উপর। অ্যাভেঞ্জার্স ডুমসডে এই থার্ড টিজারটা তোমাদের কেমন লেগেছে? ম্যাগনেটো, প্রফেসর এক্স আর সাইক্লোপসের রিটার্ন নিয়ে তোমরা কতটা এক্সাইটেড? আর এই টিজার থেকে তোমাদের মাথায় কি কি থিওরি এসেছে? ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর এরকম মার্বেল ডিসি সুপার হিরো ব্রেকডাউন পেতে কমিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং। দেখা হবে পরে কোনো ভিডিওতে।